আসসালামু আলাইকুম। বিমানে পদোন্নতি পাচ্ছেন চোরাচালানে জড়িতরা, মৌখিক পরীক্ষা আজ। দর্শক, এখানে একটু ডেফিনেশনও দেওয়া আছে। পদোন্নতির তালিকায় থাকা 17 জন কেবিন ক্রুর 14 জনের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ। পাচারকারী হিসাবে বরখাস্ত ছিলেন 9 জন। মোবাইল ফোন সেট চুরি করে শাস্তি পান 1 জন। 2 জন পেয়েছিলেন শৃঙ্খলা বিরোধী ও দায়িত্বে অবহেলার শাস্তি। আর জাপানে নারী কর্মীর শ্লীলতাহানি করে শাস্তি 1 জনের। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে অনেককে ব্ল্যাকমেল করেন। মহিলাদের আপত্তিকর ছবি তুলে, আপত্তিকর ভিডিও করে মহিলাদের সাথে ব্ল্যাকমেল করা হয়। আবার অনেক পুরুষকে কোনো মহিলা দিয়ে অশালীন ভিডিও তৈরি করে তার কাছ থেকে ব্ল্যাকমেল করা হয়। ঠিক তেমনি করে আমাদের রাষ্ট্রের সাথে ব্ল্যাকমেল করা হচ্ছে। রাষ্ট্রকেও কোনো মহল ব্ল্যাকমেল করছে। কিভাবে সেটা? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারা রাষ্ট্রের অংশ। প্রত্যেকটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তারা রয়েছেন, যাকে দিয়ে যতটুকু প্রয়োজন, ঠিক খুঁজে দেখলে যে সমস্ত তথ্য এ পর্যন্ত আমাদের সামনে এসেছে, সেখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, যার গুরুত্ব যতটুকু, যাকে দিয়ে যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই সে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। দুর্নীতিবাজদেরকে, যারা দুর্নীতিবাজ হিসেবে সাব্যস্ত হয়েছে, যারা দুর্নীতি পরায়ণ, যারা দুর্নীতি এখনো চলমান রেখেছেন, কোনো একটি মহল অনৈতিক সুবিধা নেয়ার লক্ষ্যে, অনৈতিক সুবিধা নেয়ার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা রয়েছে, যাদেরকে দিয়ে ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়া যাবে, তাদেরকে প্রথমে তাদের যে লোভ লালসা রয়েছে, মানুষ বলতে প্রত্যেকটা মানুষেরই লোভ লালসা রয়েছে, এই লোভ লালসাকে জাগ্রত করার সুযোগ দেয়। যখন লোভ লালসা জাগ্রত হয়, তখন তাকে এই লোভ লালসা চরিতার্থ করার জন্য সুযোগ দেওয়া হয়। সে দুর্নীতি করে, সে তার লোভ লালসা চরিতার্থ করার জন্য দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। তাকে ধীরে ধীরে সুযোগ দেওয়া হয়। সে আস্তে আস্তে ছোট ছোট দুর্নীতি থেকে একসময় মহা দুর্নীতিবাজ হয়ে পড়ে। নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে সে লিপ্ত হয়ে যায়। আর কোন একটি মহল খুব কৌশলে তার সমস্ত অপরাধ, তার সমস্ত দুর্নীতি ক্লিন রেকর্ড করে রেখে দেয়। প্রয়োজনের সময় সেই রেকর্ড দিয়ে তাকে অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়। দুর্নীতিবাজরা দুর্নীতি করে তাদের লোভ লালসা চরিতার্থ করার জন্য। দুর্নীতিবাজরা যখন দুর্নীতি করে, তখন কিন্তু দুর্নীতিবাজরা বোঝে না এটি রাষ্ট্রের জনগণের হক তারা নষ্ট করছে, রাষ্ট্রের সাথে বেইমানি করছে, তথা রাষ্ট্রের নাগরিকদের সাথে বেইমানি করছে। যাই হোক, তাদের ক্লিন রেকর্ড রেখে দিয়ে প্রয়োজনের সময় তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, যদি না করো তুমি মরো, তুমি মরো, তুমি মরো। দেখেন, যারা অনৈতিক সুবিধা নেয় তারা শেষ পর্যন্ত ওই যে কথায় বলে, রামের করাত না শাকের করাত, যাইতেও কাটে আসতেও কাটে। যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি পরায়ণ, যারা দুর্নীতি করছে, তাদের শেষ পরিণতিটা কি? একটু আমি কাউকে জ্ঞান দিতে চাচ্ছি না, কিন্তু একটু অনুরোধ করছি, যারা দুর্নীতির সাথে লোকচক্ষুর আড়ালে জড়িয়ে পড়ছেন বা দুর্নীতি চলমান রেখেছেন, তারা একটু ভেবে দেখবেন। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তা দুর্নীতি করতেছেন, এর রেকর্ড যে সরকারের কাছে নাই এমনটি হতে পারে না, রয়েছে। অতএব যারা দুর্নীতি করবেন তারা একটু ভেবে দেখবেন। যাই হোক, যেটি বলতেছিলাম, যে তুমি এটি করো, এটি অনৈতিক কাজ, তোমাকে করতে হবে। এই অনৈতিক কাজ করে তুমি আমাকে সুবিধা দিবে, না হয় তুমি মরবে। তখন লোকটা জেনে বুঝে রাষ্ট্রের সাথে তথা রাষ্ট্রের জনগণের সাথে বেইমানি করে, জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে, মানবাধিকার লঙ্ঘন করে,
তাকে অনৈতিক সুবিধা দেয়। এবার সমস্ত কর্মকাণ্ডের রেকর্ড তো রয়েছেই। যাই হোক, শেষটায় কি হয়, দুর্নীতিবাজ যারা দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ করছেন, যারা অনৈতিক সুবিধা কোনো মহলকে পাইয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায়, যে ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে সেই ব্যক্তির ক্ষমতা শেষ হয়ে যায়, তখন তাকে ছুঁড়ে ফেলে দিতে বিন্দু পরিমাণ ভাবে না। দুর্নীতিবাজরা তখন এমন গ্যাড়াকলে পড়ে, দেখেন সারা জীবন অনৈতিক কাজ করে একটি মহলকে সুবিধা পাইয়ে দিল, শেষ পর্যন্ত তাকে বানানো হয় বলির পাঠা। শেষ পর্যন্ত তাকে বলির পাঠা বানিয়ে ক্রেডিট সম্পূর্ণ নেয় যারা অনৈতিক সুবিধা নেয় তারা। দুর্নীতিবাজকে ধরে, তাকে শাস্তির মুখোমুখি করে, তাকে যে কোনো ওয়েতে বের করে দিয়ে সম্পূর্ণ ক্রেডিট যারা নেয়ার তারা নিয়ে নেয়। দুর্নীতিবাজ আমরা ধরেছি, দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করেছি, এত বড় দুর্নীতিবাজদের আর কেউই ধরতে পারেনি।